পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যা তিনবার বিশ্বকাপের সাক্ষী হতে চলেছে, যেখানে পেলে আর ম্যারাডোনা দুজনেই নিজেদের বিশ্বজয়ের গল্প লিখেছেন। ভাবছেন কোন সে জায়গা? বলটা জালে জড়ানোর ঠিক পরের এই গর্জনটা শুনতে পাচ্ছেন। 1986 সালের এই একটা জাদুকরি গোল পুরো স্টেডিয়ামকে যেন এক ঘোরের মধ্যে ফেলে দিয়েছিল। তবে এই মহাকাব্যিক মুহূর্তের আসল সাক্ষী কেবল গ্যালারির ওই দর্শকরাই ছিলেন না, ছিল মেক্সিকোর এই বিশাল স্টেডিয়ামটাও। এই স্টেডিয়ামটি কেবল ইটপাথরের কোনো দালান নয়, এটা হলো সেই তীর্থস্থান যেখানে ফুটবল বিধাতারা তাদের অমরত্বের মহাকাব্য রচনা করেছেন। ম্যারাডোনার সেই ঐশ্বরিক উন্মাদনার 16 বছর আগে 1970 সালেও এই একই মাঠে আরেক ফুটবল সম্রাট তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছিলেন। তিনি হলেন পেলে, যিনি এই অ্যাজটেকাতেই জীবনের শেষ বিশ্বকাপটি জয় করেছিলেন। ইতালির বিপক্ষে ফাইনালে তার সেই নিখুঁত হেডার কিংবা কার্লোস আলবার্তোকে দেয়া সেই বিখ্যাত নৌলুক পাস আজও ফুটবল ভক্তদের মনে গেঁথে আছে। উরুগুয়ের বিপক্ষে বল স্পর্শ না করেই গোলরক্ষককে বোকা বানানোর সেই মায়াবী দৌড়ও এই মাঠেই ঘটেছিল। পেলেকে এই মাঠ এক অনন্য পূর্ণতা দিয়েছিল, যার মাধ্যমে তিনি ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েন। ম্যারাডোনা আর পেলের এই স্মৃতিধন্য প্রাঙ্গণ তাই ফুটবল রোমান্টিকদের কাছে এক আবেগের জায়গা। তবে অ্যাজটেকার এই রোমান্টিক রূপের আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য রণক্ষেত্র, যা প্রতিপক্ষ খেলোয়াড়দের জন্য রীতিমতো এক মরণ ফাঁদ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামে এতটাই অক্সিজেন স্বল্পতা যে সাধারণ শ্বাস নেওয়াটাও অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। অক্সিজেনের এই হাহাকার খেলোয়াড়দের পেশিকে দ্রুত ক্লান্ত করে দেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভোঁতা করে দেয়। শুধু তাই নয়, অক্সিজেন স্বল্পতার কারণে এখানে বলের গতিপথ সাধারণ মাঠের চেয়ে একেবারেই আলাদা হয়, কারণ বাতাসের বাধা কম থাকায় বল অনেক বেশি দূরে চলে যায়। এর সাথে যখন 69টি স্পিকারের অত্যাধুনিক সাউন্ড সিস্টেম আর 87,000 দর্শকের উন্মত্ত গর্জন যুক্ত হয়, তখন স্টেডিয়ামটি প্রতিপক্ষের জন্য এক রুদ্ধশ্বাস বন্দিশালায় পরিণত হয়। এই স্টেডিয়ামের রহস্য কেবল মাটির উপরেই সীমাবদ্ধ নয়, মাটির নিচেও রয়েছে এর অদ্ভুত ইতিহাস। 1962 সালে যখন এর নির্মাণ কাজ শুরু হয়, তখন খনন কাজের সময় মাটির নিচ থেকে প্রাগৈতিহাসিক ম্যামথ এবং বুনো ঘোড়ার হাড়গোড় উদ্ধার করা হয়েছিল। মেক্সিকো সিটিতে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে যে বিশাল এই স্টেডিয়ামটি ধীরে ধীরে দেবে যাচ্ছে। প্রতিকূলতা আর ইতিহাসকে বুকে ধারণ করেই অ্যাজটেকা এখন প্রস্তুত হচ্ছে নতুন এক রেকর্ডের জন্য। 2026 সালে এটি হতে যাচ্ছে বিশ্বের একমাত্র স্টেডিয়াম যেখানে তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 2026 সালের 11ই জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই নতুন অধ্যায়। সংস্কার কাজের কিছুটা বিতর্ক আর অবকাঠামোগত উৎকণ্ঠা থাকলেও বিশ্বের সেরা তারকারা যখন আবার এই মাঠে নামবেন, তখন হয়তো জন্ম নেবে নতুন কোনো কিংবদন্তির। কে বলতে পারে, পেলের হাসি আর ম্যারাডোনার জাদুর এই প্রাচীন আর রহস্যময় মঞ্চে এবার হয়তো আমরা নতুন কোনো ফুটবল বিধাতাকে দেখতে পাব। জাহিদুল ইসলাম রিয়াদ, যমুনা নিউজ।